হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব কর্তৃত্ববাদীর সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদীর সংজ্ঞা প্রসঙ্গে বলি যে এটা শাসন ব্যবস্থা যেখানে শাসক গোষ্ঠী বা নেতা জনগণের উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং ক্ষমতা কেন্দ্রীভূত রাখে। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য প্রসঙ্গে বলি যে কেন্দ্রীভূত ক্ষমতা, অর্থাৎ এই শাসন ব্যবস্থা ক্ষমতা হলো কেন্দ্রীভূত নেতৃত্ব বা শাসক গোষ্ঠীর হাতে থাকে। শাসক গোষ্ঠী আইন প্রণয়ন, প্রশাসন পরিচালনা এবং বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। জনগণের মতামত বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। রাষ্ট্রের এই স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে কোনো রকম কোনো বাধা দেওয়া যায় না। নেক্সট হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার অভাব। এই শাসন ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা সীমিত থাকে। জনগণকে শাসক গোষ্ঠীর সমালোচনা বা বিরোধিতা করার সুযোগ দেওয়া হয় না এবং সংবাদ মাধ্যম ও মতামত প্রকাশের মাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। শাসক গোষ্ঠী ক্ষমতার জোরে রাষ্ট্রীয় আইন নাগরিকদের উপর চাপিয়ে দেয়, ফলে রাষ্ট্রের কাজকর্মের বিরোধিতা কোনো রকম কোনো প্রশ্ন ওঠে না। নেক্সট বলি রাজনৈতিক বিরোধীদের দমন। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় রাজনৈতিক বিরোধীদের দমন করা হয়। শাসকগোষ্ঠী বিরোধী মতামত ও রাজনৈতিক সংগঠনগুলোকে দমন করতে পারে, যা জনগণের মধ্যে শাসনের প্রতি অসন্তোষ সৃষ্টি করে। নেক্সট বলি নির্বাচনের অভাব বা প্রহসনমূলক নির্বাচন। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় সাধারণত সুষ্ঠু নির্বাচন হয় না বা নির্বাচনে প্রহসনমূলক ব্যবস্থা চালু থাকে। শাসকগোষ্ঠী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরিবর্তে নিজেদের ক্ষমতা নিশ্চিত করার জন্য নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে যে অপপ্রচার ও মতাদর্শগত নিয়ন্ত্রণ। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা সরকার জনগণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং তাদের শাসনের পক্ষে জনমত গঠনের জন্য অপপ্রচার ও নিয়ন্ত্রণকারী সংস্থা এবং মতাদর্শগত প্রচার ব্যবস্থা ব্যবহার করে। রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করে এবং কর্তৃত্ববাদী শাসনের প্রতি আনুগত্য প্রদর্শন করে। নেক্সট বলি যে আইনের দুর্বল শাসন। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রায়শই স্বাধীন বিচার ব্যবস্থা এবং নিরপেক্ষ আইনি ব্যবস্থার অভাব থাকে, কারণ বিচার ব্যবস্থা শাসকের নিয়ন্ত্রণাধীন থাকে, যা শাসক গোষ্ঠী নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ব্যক্তিগত হাতিয়ার এবং স্বাধীনতার জন্য আইনি সুরক্ষা দুর্বল হয়। শাসক গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে এবং রাজনৈতিক ও সামাজিক কর্তৃত্বটাকে কায়েম করে। নেক্সট হচ্ছে নিয়ন্ত্রিত অর্থনীতি। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় প্রায়শই স্বাধীন বিচার ব্যবস্থা থাকে, আর তাছাড়া কর্তৃত্ববাদী সরকারগুলি প্রায়শই মূল শিল্পগুলোকে রাষ্ট্রীয় মালিকানাধীন ও সার্বিক নিয়ন্ত্রণ করে। প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন বা সমৃদ্ধির পরিবর্তে অর্থনৈতিক নীতিগুলি প্রায়শই ক্ষমতা সুসংহত করে ও শাসক গোষ্ঠীর হাতে বা শাসক শ্রেণীর সমৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এইভাবেই আজকের আলোচনা করলাম। আজকের আলোচনা হলো কর্তৃত্ববাদীদের সংজ্ঞা এবং তাদের মূল বৈশিষ্ট্য। তাই আজকের আলোচ্য বিষয় হলো কর্তৃত্ববাদীদের এই সংজ্ঞা আর তার মৌলিক বৈশিষ্ট্য। এই